আমার ভাইরা, আখিরাতের তুলনায় দুনিয়ার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটুকু একটি হাদিস বললে বুঝতে পারবেন আখিরাতের তুলনায় দুনিয়ার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার নবীজি বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়া নামক অঞ্চল থেকে তিনি মদিনায় যাইতেছিলেন। এমন সময় সামনে বেঁধে গেল বিশাল বড় একটি বাজার। আল্লাহ রসুল সেই বাজারের উপরে থামলেন। আল্লাহ রসুলকে বাজারের উপরে থামা দেখে আশেপাশের অনেক মানুষ জড়ো হয়ে গেল, অনেক সাহাবীরা জড়ো হয়ে গেল। আল্লাহ রসুল দেখতে পেলেন বাজারের পাশেই মরা একটি ছাগলের বাচ্চা পড়ে আসে। জোরে বলেন কিসের বাচ্চা? মরা একটি ছাগলের বাচ্চা পড়ে আসে। এমন সময় রাসূলুল্লাহ সেই মরা ছাগলের বাচ্চার কাছে গেল। এবার তার কানটা ছিল ছোট ছোট। ওই ছাগলের বাচ্চার কানটা ধরে উঁচা করলেন, ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা আর বাজারের এখানে যতজন মানুষ আছো, তোমরা কি কেউ এই মরা ছাগলটা 1 দিরহাম দিয়ে কিনবে নাকি? এবার আল্লাহ রসুলের কথা শোনার পরে সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মরা ছাগল আমরা 1 দিরহাম দিয়ে কেন কিনবো? এবার আমার রসুল বললেন, ও সাহাবীরা শোনো, 1 দিরহাম দিয়ে যদি নাও কেনো তাহলে তোমরা অর্ধেক দিরহাম দিয়ে কেউ কিনবে নাকি? এবারে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা অর্ধেক দিরহাম দিয়েও কেউ কিনবো না। আমার রসুল বললেন, ও সাহাবীরা শোনো, তোমাদের টাকা দিয়ে কেনা লাগবে না, দিরহাম দিয়ে কেনা লাগবে না। আমি রসুল তোমাদেরকে যদি এই ফ্রি এই ছাগলের বাচ্চাটা দিয়ে যায়, তোমরা কেউ নিবে নাকি? এবার সাহাবা একরামরা সহ ওখানে যতজন মানুষ ছিলেন সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছাগলের বাচ্চা যদি জীবিত থাকতো তাও তো আমরা কিনতাম না। তার কারণ তার কান হলো ছোট ছোট, ছোট ছাগলের বাচ্চার কান দিয়ে আমরা কি করব? এরপরে তো এই ছাগলের বাচ্চাটা মরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই মরা ছাগল দিয়ে আমরা কি করব? বাচ্চা দিয়ে কি করব? আমার রসুল বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদেরকে আমি এটাই বুঝাইতে চেয়েছি, একটি জিনিস খুব গুরুত্ব দিয়ে বুঝাইতে চেয়েছি। একটা প্রশ্ন আমি বারবার তোমাদেরকে বলার উদ্দেশ্য হলো, তোমাদের কাছে এই ছাগলটা যেমন তুচ্ছ নগণ্য দাম নাই, আমার আল্লাহর কাছে আখিরাতের তুলনায় এই দুনিয়ার তেমন কোনো দাম নাই তুচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ।